বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতে তার বাসভবন ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। আরেফিন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঠিক কখন আসলেন ফিরোজায় সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই সেখানে এখন কি ধরনের কার্যক্রম চলছে এবং কোনো ধরনের বক্তব্য সেখান থেকে আপনি পেয়েছেন কিনা। ধন্যবাদ রেজা। এখন আসলে সে বৈঠক চলছে সন্ধ্যা 7টা নাগাদ। এই সৌজন্য সাক্ষাৎ শুরু হয় বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজাতে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তারা বিএনপির পক্ষ থেকে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন এবং সেই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সঙ্গে উপপ্রধানমন্ত্রী ইসহাক হায়দার, তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ইমরান হায়দার, তিনি যুক্ত রয়েছেন এবং এখনো সেই বৈঠকটি অর্থাৎ চলছে, সৌজন্য সাক্ষাৎ চলছে। বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এটি আসলে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে অসুস্থ, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছেন এবং তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। যদিও রাজনীতিবিদদের সঙ্গে আসলে আরেকটি দেশের এরকম হাই অফিসিয়ালস যখন দেখা করেন সেখানে রাজনৈতিক বিষয় যেমন গুরুত্ব পায়, তেমনি বাংলাদেশের সবশেষ যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি, সেই সঙ্গে আগামী নির্বাচন, এসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সৌজন্য সাক্ষাৎ শেষ হওয়ার পর গণমাধ্যমে এই বৈঠক সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে। এর বাহিরে আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন গত 18 সালে তিনি যখন কারাবন্দী হন, এরপর 5 আগস্টের পরবর্তীতে এই প্রথম আসলে কোনো একটি রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের নেতারা পক্ষ কোনো নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছেন। এর আগে মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা মূলত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন বা সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। রেজা।